নমস্কার, আপনাদের সঙ্গে আমি রফিকুল 9 টিভি বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত। একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ভোটার লিস্ট সংশোধনের কাজ কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। সম্ভবত যেটা মনে করা হচ্ছে যে 1 আগস্ট থেকেই হয়তো ভোটার কার্ড বা ভোটার লিস্ট সংশোধনের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। আর এই কাজ ইতিমধ্যে বিহারে শুরু হয়ে গেছে। সেখানে বহু মানুষকে ভোটার লিস্ট থেকে বা ভোটার কার্ড ইনভ্যালিড করে দেওয়া হচ্ছে, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। এবার সে প্রক্রিয়া এই পশ্চিমবাংলায় শুরু হতে চলেছে। হয়তো বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, কিন্তু এই কাজটা নির্বাচন কমিশন করলেও কেন্দ্র সরকার পিছন থেকে কিন্তু এই কাজটা করানোর চেষ্টা করছেন। এখন আপনারা বলতে পারেন যে না, ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, এটা তো ভালো কাজ। হ্যাঁ, নিশ্চয়ই ভালো কাজ। যারা সত্যিকারের বাংলাদেশি বা অন্য দেশ থেকে যারা এ রাজ্যে এসে বসবাস করছেন, এ রাজ্যের ভোটার কার্ড পেয়েছেন, রেশন কার্ড, আধার কার্ড করে নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেক, অবশ্যই ঠিক। কিন্তু যারা কোচবিহারের নিশিকান্ত দাস থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে যে এখন অসম থেকে কাগজ চলে আসছে, অসম থেকে যখন তাদেরকে ট্রাইব্যুনালের কাগজ পাঠানো হচ্ছে, তখন কিন্তু এটা একটা বাংলার মানুষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন এটা এখন মনে পড়লো যে এটা করা খুব প্রয়োজন। হ্যাঁ, এটা করা প্রয়োজন, তবে আমার যেটা ব্যক্তিগত অভিমত আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করছি, যে এটা করার দুটো কারণ থাকতে পারে। কেন্দ্রের বিজেপি সরকার চাইছে যে এ দেশে যত মুসলমান সম্প্রদায়ের লোকজন বসবাস করছেন তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিতে হবে, আর এটা করা সম্ভব তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে। ইতিমধ্যে আমরা রাজ্যের বিজেপি নেতাদের গলায় শুনতে পাচ্ছি যে যারা রোহিঙ্গা, যারা ওপার বাংলার মুসলমানরা এপার বাংলায় এসছেন, তাদের সবাইকে তাড়িয়ে দেওয়া হবে। এখন সেইটা করতে করতে এই বাংলার তথা এই দেশের মুসলমানদের উপরেও কোনো কোপ পড়বে না তো? এটা কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ ইতিমধ্যে আমরা বিজেপি নেতাদের গলায় সবসময় সাম্প্রদায়িক রাজনীতি বা বিভাজনের রাজনীতির কথা শুনছি। যেমন শুনলাম যে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষজন যারা ভিন দেশে বিতাড়িত হয়ে এখানে চলে এসেছেন, তাদের কোনো ব্যাপার নেই। আমরা দেখলাম পশ্চিমবাংলার আমাদের উত্তর 24 পরগনা জেলার বাগদাতে, সেখানে বিজেপির উদ্যোগে ক্যাম্প করা হচ্ছে সিএ এনআরসি নিয়ে, যে কাগজপত্র ঠিকঠাক করে দেওয়ার জন্য। কিন্তু এর আগেও তো মতুয়া সম্প্রদায়ের মানুষজনদেরকে নিয়ে যখন সভা করেছিলেন বনগাঁর সাংসদ, তারপরে প্রধানমন্ত্রী নিজে এসেছিলেন যে নাগরিকত্ব সবাইকে দেওয়া হবে, কিন্তু বিনা শর্তে নাগরিকত্ব, সেই কথাটা কিন্তু কেন্দ্রের থেকে কোনো বার্তা আসছে না। এখন সেটা ঘুর পথে এনআরসি বা সিএ করার যে একটা প্রয়াস শুরু হয়েছে বাংলায়, আমি প্রথমেই বললাম যে এর একটা কারণ হলো যে হয়তো এ দেশের বা এই বাংলার সংখ্যালঘু মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর জন্য ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত হতে পারে। আবার এটা না হতে পারে, আর একটা হতে পারে রাজনৈতিকগতভাবে এ বাংলাকে কোনোভাবে দখল নিতে পারছে না বিজেপি। ইতিমধ্যে পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে বিজেপি থাবা বসিয়েছে, আমরা দেখেছি। এখন সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় বিগত লোকসভা, বিধানসভা, প্রত্যেকটা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কিন্তু কোনোভাবেই দাঁত ফোটাতে পারছে না। হ্যাঁ, হয়তো কোনো একটা সময়ে খুব একটা হাওয়া উঠেছিল, যে সেই হাওয়ায় দেখা গেল যে বিজেপির যে যখন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিল, তার হাত ধরে দেখা যাচ্ছে যে 70টা মতন আসন কি 77 মতন আসন বিজেপি রাজ্যে পেয়েছিল। এখন সেটা নামতে নামতে অনেকটা নেমে এসেছে। হয়তো এ রাজ্যে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তৃণমূলের কাছে রাজনৈতিকগতভাবে পরাজয়ের শিকার হচ্ছে বলে হয়তো ঘুর পথে তারা এ রাজ্যের দখল নিতে চাইছেন। সংখ্যালঘু মুসলিমদেরকে ভোটাধিকার থেকে বাদ দিলে সংখ্যালঘু মুসলিমরা আর মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারবেন না। সেখানে যখনই তিনি সংখ্যালঘুদের ভোটটা পাবেন না, তখন বিজেপির রাজনৈতিক ফায়দা হবে, এটা একটা হতে পারে। আর একটা, সমগ্র রাজ্যের হিন্দুদেরকে বোঝাতে বিজেপি চেষ্টা করতে পারে যে দেখো আমরা হিন্দু ভাই যেটা বিজেপির পক্ষ থেকে একটা প্রচার শুরু হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, শুনেছেন, দেখছেন। হয়তো সমগ্র হিন্দু ভোটটাকে একটা করার জন্য একটা বিজেপি চাল দিতে পারে, কিন্তু সেই চাল কতটা কাজে লাগবে
সেই চালাকি যে সত্যি যে বাংলার মানুষ ইতিমধ্যে ধরে ফেলেছেন, সে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষজন, যে এই যে বেশ কিছু বছর আগে নোটবন্দি হয়েছিল, মানুষজনকে ব্যাংকের লাইনেই মোদিজি দাঁড় করিয়ে দিয়েছিলেন, কত মানুষের প্রাণ গেছিল। আবার কিন্তু সেই একটা চক্রান্ত এই বাংলার মানুষের জন্য আর কিছুদিনের মধ্যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে ভোটার লিস্ট সংশোধন বা ভোটার কার্ডকে ইনভ্যালিড করে দেওয়া, ভোটাধিকারকে কেড়ে নেওয়া। এই যে ভোটের অধিকারকে কেড়ে নেওয়া, ভোটার লিস্টটাকে ইনভ্যালিড করে দেওয়া, ভোটার কার্ডটাকে ইনভ্যালিড করে দেওয়া, এটা কিন্তু হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষের জন্য। তাই তারা যতই চেষ্টা করুক, বিজেপি যতই এ রাজ্যের বিজেপিরা তারা বলুক যে আমরা মুসলিমরা যারা অনুপ্রবেশকারী তাদেরকে তাড়িয়ে দেব, বিতাড়ন করব, বা এ রাজ্যের মুসলিমদের যাদের কাগজপত্রে গণ্ডগোল আছে তাদেরকে ভোটাধিকার থেকে বাদ দেবো, ভোটের অধিকার কেড়ে নেব, আর সমস্ত হিন্দুদের পাশে দাঁড়াবো, তাই যদি বন্ধু হতো তাহলে কোচবিহারের বাসিন্দা নিশিকান্ত দাস থেকে শুরু করে উত্তম থেকে শুরু করে এদের কাছে তাহলে অসমের কাগজপত্র বা অসমের ট্রাইব্যুনাল থেকে কেন রিপোর্ট আসছে, কেন কাগজপত্র তাদেরকে দেখাতে হচ্ছে, এটা কেন হবে? আর বিজেপি কি তাহলে ঘুরপথে যে এনআরসি সিএ করবে বলেছিল সেটাই কি তাহলে শুরু করলো? দর্শক, আপনারা কমেন্ট করে জানান অ্যাকচুয়ালি এটা কেন, মানে মানুষকে বিভ্রান্ত কেন করা হচ্ছে? তাহলে যদি ভোটাধিকারের জন্য যদি ভোটার কার্ডটাই যথেষ্ট নয়, এখন নতুন করে বলছে যে 11টা নথি দেখাতে হবে। আমি একটু আপনাদেরকে বলি। এক হচ্ছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 2 হচ্ছে 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি, 3 বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, শুধু সার্টিফিকেট হলে হবে না, সেখানে সাল তারিখ উল্লেখ থাকতে হবে, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটা কিনা জেলা শাসক বা সমতুল্য কারো দেওয়া, বনপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যদিও ওবিসি নিয়ে এখন মামলা মোকদ্দমা চলছে, তাহলে কাস্ট সার্টিফিকেট তারা কিভাবে পাবে? অনেকেই তো ওবিসি সার্টিফিকেট আছে, সে মুসলিম বলুন আর হিন্দি বলুন সবার মধ্যে। এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ, যে রাজ্যে এনআরসি প্রযোজ্য হয়েছে। এছাড়া পারিবারিক রেজিস্টার, রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত। আর সবচেয়ে 11 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, যেটা দলিল বা পর্চা বলে আমরা সকলেই জানি বা চিনি। এই 11টা নথি কিন্তু আপনার আমাকে সবাইকে এ রাজ্যের বাংলার মানুষকে কিন্তু দেখাতে হবে। কোথাও যদি কোনো নথির গণ্ডগোল হয়, 11টা নথির মধ্যে কোনো একটা নথি সম্ভবত দেখাতে হবে। যদি ঠিকঠাক আপনি দেখাতে পারেন তাহলে আপনার ভোটার লিস্টে নাম থাকবে। আমরা অসমের যিনি নিশিকান্ত দাস, তিনি তার অসমের যে ট্রাইব্যুনাল থেকে তার কাছে কাগজ এসছে, তিনি তাকে এখন বলে পাঠিয়েছে তাই আপনার বাবার ভোটার লিস্টটা আপনি জমা করুন। এখন বাবা, সে বলছে 45 বছর আগে মারা গেছে, এখন বাবার সেই ভোটার লিস্টটা তিনি রাখেননি বা তার কাছে নেই জোগাড় করা, এখন তার পক্ষে খুবই চাপের হয়ে যাচ্ছে। তাহলে তিনি এখন সেই কাগজগুলো কোথায় পাবেন? এই যে শুরু করেছে, এতে করে আমার যেটা ব্যক্তিগত মত যে বিজেপির এমনি নব্যাদি দ্বন্দ্বে রাজ্যের অবস্থা খুব বেহাল, বাংলা জয়ের স্বপ্ন তাদের কাছে দুঃস্বপ্নে পরিণত হবে। হিন্দু ভোট তো এককাট্টা হবেই না, হিন্দু মুসলিম সমগ্র বাংলাভাষী মানুষ এককাট্টা হয়ে যাবে। শুধুমাত্র এই ভোটার লিস্ট সংশোধনের নামে মানুষকে যে হয়রানি করা হবে, এই হয়রানির বিরুদ্ধে মানুষ কিন্তু তাদের ভোটাধিকার উল্টো প্রয়োগ করবে। এখন বলছি যে ভোটার কার্ডটাও নাগরিকত্বের জন্য যথেষ্ট নয়। তাই যদি না হয় তাহলে যারা জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন, তাহলে তারাও তো তাহলে ইনভ্যালিড হয়ে যাবে। কারণ যে ভোটার কার্ডের মাধ্যমে এতদিন তারা নির্বাচিত হয়েছে, তাহলে সেই ভোটার কার্ড যদি ইনভ্যালিড হয় তাহলে তারা কেন ইনভ্যালিড হবেন না? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আর আপনারা যদি এই প্রশ্ন তুলতে পারেন, আপনারা যদি এই প্রশ্ন করতে পারেন, তাহলেই কিন্তু নির্বাচন কমিশন বিষয়টা ভেবে দেখবে। আর এটা ভাবার দরকার, তা না হলে ঠিক নোটবন্দির সময় মানুষকে যেভাবে পথে নামিয়ে দিয়েছিল, ব্যাংকের সামনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল মোদিজি, ঠিক এটা কিন্তু আর একটা করবে। বিডিও অফিসের সামনে, পঞ্চায়েতের সামনে, নির্বাচন কমিশনের দপ্তরে এই মানুষজনকে কিন্তু হয়রানির শিকার হতে হবে। আর বাংলার মানুষ, বাংলাভাষী মানুষ যদি এর প্রতিবাদ না করেন, আপনারা যদি এর বিরুদ্ধে আওয়াজ না তোলেন, তাহলে কিন্তু আবার আপনাদেরকে একবার ভুগতে হবে। আর এটা করার মধ্য দিয়ে বিজেপি যে বাংলা জয়ের দুঃস্বপ্ন দেখছে, এটা কিন্তু সত্যি দুঃস্বপ্নেই পরিণত হয়ে যাবে। কারণ হিন্দু মুসলিম বাংলার প্রত্যেকটা মানুষ এটা কিন্তু চায় না। হ্যাঁ, সত্যিকারের যারা
ওপার বাংলা বা ভিন দেশ থেকে সে হিন্দু মুসলিম যেই হোক না কেন, যেটা সত্যিকারে যদি বেআইনি পন্থায় যদি এদেশে বা এই রাজ্যে এসে থাকে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেই, সত্যি এটা নেওয়া দরকার। এবং তার জন্য বর্ডারের যারা নিরাপত্তা আছেন সেই নিরাপত্তাটাকে আরও বাড়ানো দরকার। কারণ বর্ডার থেকে তৃণমূল বারবার অভিযোগ করছে যে বর্ডারের দায়িত্ব তো রাজ্য সরকার নয় পশ্চিমবাংলার ক্ষেত্রে, সেখানে কেন্দ্রের বাহিনী আছে, তাহলে বর্ডার থেকে মানুষজন পারাপার হচ্ছে কি করে, এটা কিন্তু কেন্দ্র সরকারকে আরেকবার দেখতে হবে। আর বিজেপি যে এটাকে ভাবছে যে এটা করে দিয়ে আমরা মুসলমানদের তাড়িয়ে দেবো, ভোটাধিকার কেড়ে নেব আর হিন্দু ভোট সব একটা করব, এটা কিন্তু সেই দুঃস্বপ্নের মতনই হবে। কারণ 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন, হিন্দু মুসলিম বাংলার প্রত্যেকটা মানুষ একদম পুরো তেতে উঠবে এবং এটাই কিন্তু বিজেপির বুমেরাং হয়ে দাঁড়াবে এই ভোটার লিস্ট সংশোধনটা বাংলার ক্ষেত্রে, ঠিক যেমন বিহারের ক্ষেত্রে হয়েছে। আর আরও একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু বিজেপির আদি এবং নব্য বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব তো লেগেই আছে। এখন যদি ভোটার লিস্ট সংশোধনের নামে মানুষকে হয়রানি হতে হয়, সে সব ধর্মের মানুষকে, তাহলে কিন্তু মানুষ কিন্তু তার ভোটের অধিকারের সময় তখন কিন্তু সে তার বিষয়টা প্রয়োগ করবে, সেটা ব্যক্তিগত বিষয়। কিন্তু বিজেপির এটা ভাবা দরকার যে তারা মানুষের উপর, বাংলার মানুষের উপর আস্থা হারিয়ে ফেলছেন না তো। কারণ ভিন রাজ্যে বা বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাভাষী মানুষজন যারা আছে তাদের কাগজপত্র দেখতে চাইছে, তারা কাগজপত্র দেখাচ্ছে, সে মালদার লোক হোক, হাওড়ার লোক হোক, 224 পরগনার লোক, মুর্শিদাবাদের লোক হোক, কিংবা কোচবিহারের লোক হোক, কিংবা উত্তর দিনাজপুরের হোক, সে মতুয়া হোক, রাজবংশী হোক, সংখ্যালঘু হোক, মুসলিম হোক, যে সম্প্রদায়েরই হোক না কেন, দেখা যাচ্ছে কাগজপত্র দেখাতে বলছে। বাংলায় কথা বললে সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা টর্চার করছে, তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশাসন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য, তারপরে তাদের কাগজপত্র দেখানোর পর আবার হয়রানি করে নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে, তারপর হয়তো ছেড়ে দিচ্ছে। এই যে হয়রানি বাংলাভাষী মানুষদের উপর, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি সোচ্চার হয়েছেন, অন্যান্য রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, আইএসএফ তারাও সোচ্চার হচ্ছেন, কিন্তু বিজেপির কোনো নেতামন্ত্রী এই বিষয়ে একটাও কথা বলছে না যে ভিন রাজ্যে, ডাবল ইঞ্জিন রাজ্যে বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষদের উপর যে অত্যাচার হচ্ছে, বাংলাভাষী মানুষদের উপরে সে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষদের উপরে যে টর্চার করছে, সেখানকার প্রশাসন, সেখানকার সাধারণ নাগরিক, সে বিষয়ে কিন্তু একটাও কথা বলছেন না আমাদের এই পশ্চিমবাংলার যারা স্বঘোষিত বিজেপি নেতা। এখন দর্শক, বিচার করার দায়িত্ব আপনাদের। বিজেপি কিন্তু এই বাংলার পক্ষে যে শত্রু, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যে বারবার বলেন, সেটা কিন্তু আরও একবার হয়তো প্রমাণিত হতে যাচ্ছে। কারণ বিহারের যারা শরিক দল বিজেপির শরিক দল, তারা কিন্তু এই ভোটার লিস্ট সংশোধন নীতিতে বিরক্ত হয়ে যাচ্ছে। এবার আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রেও দেখব যে বিজেপিপন্থী যত এবার শাখা সংগঠনগুলো আছে, হয়তো তারা এবার মুখ খুলবেন। কারণ বিজেপির শীর্ষ নেতারা তো এই বিষয়ে কিছু বলছেন না, তারা এখনও সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন। তারা মনে করছেন যে আমরা হিন্দু মুসলিম ডিভাইডেড করে দিলে পশ্চিমবাংলাটা জয় করে ফেলবো, মুসলমানদেরকে বেশ কিছু মুসলমানকে বাংলাদেশে তাড়িয়ে দেবো, করে দেবো, মনে করছে সব পশ্চিমবাংলা জয় করে নেবো। অতটা সহজ বন্ধু কিন্তু নয়। রাজনৈতিক খেলা খুব কঠিন খেলা। হিন্দু মুসলিম বাংলার আপামার মানুষ তারা কিন্তু বিষয়টা বোঝেন, বিষয়টা ভাবেন। কারণ স্বাধীনতা আন্দোলনে এই বাংলার কিন্তু একটা ব্যাপক অবদান ছিল। সেখানে কিন্তু ওই হিন্দুরা মুসলিমরা কোনো ডিভাইডেড ছিল না, স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলিম সবাই অংশ নিয়েছিল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যারা ভাবছে যে আমরা ভোটার লিস্ট সংশোধনের মধ্য দিয়ে সমস্ত হিন্দুকে একটা করে পশ্চিমবাংলাকে জয় করে ফেলবো, এটা কিন্তু ঠিক বিহারের মতন বুমেরাং হয়ে দাঁড়াবে বিজেপির কাছে। আপনারা কি ভাবছেন দর্শক, আমাদেরকে কমেন্ট করে জানান। আর আপনার মতামতকে আমাদের কমেন্টের মাধ্যমে তুলে ধরুন, আমরাও চেষ্টা করব আপনার মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন। 9 টিভি বাংলাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। নমস্কার।